আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি আমিনা অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাঁচের জারের ওপর ওয়াটার বেসড গ্লাস কালার দিয়ে করা এই পেন্টিং এর টিউটোরিয়াল। উইদাউট এনি ফার্দার এডু লেটস গেট স্টার্টেড দি ভিডিও। আজকে আমি এই নিউটেলার জারের ওপর পেন্টিং করব এই ডিজাইন টেমপ্লেটটা ব্যবহার করে। এর আগের দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা কাঁচের জারের ওপর ওয়াটার বেসড কালার দিয়ে করা পেন্টিং। যারা এখনো সেই ভিডিওটা দেখোনি, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, গিয়ে দেখে নেব। তো ক্যামেলের ওই গ্লাস কালারের সাথে এই ডিজাইন টেমপ্লেটটা ফ্রি ছিল, তাই ভাবলাম এটা দিয়েই আজকে কিছু করা যাক। যেহেতু এই টেমপ্লেটটা আছে, এটা দিয়ে আঁকতে আরো সহজ হবে, তাই পেন্সিল দিয়ে আর কিছু না এঁকে সরাসরি আউটলাইনার ব্যবহার করে পেন্টিং এর আউটলাইনটা করে নিচ্ছি। ডিজাইন টেমপ্লেটটা ভালো করে ধরে রাখতে হবে যেন কোনোভাবেই সরে না যায়, তা না হলে ফুলটা বাঁকা হয়ে যেতে পারে। কোনো গ্যাপ না রেখে আউটলাইনটা টেনে নিতে হবে, তা না হলে কালারগুলো আউটলাইনের বাইরে চলে যাবে। এই জারের একদিকটার আউটলাইনটা কমপ্লিট হওয়ার পর এটাকে রেখে দেব প্রায় 2 ঘন্টারও বেশি। ভালোভাবে শুকিয়ে গেলে জারের অন্য দিকটাতেও আউটলাইন করে নেব খুব সুন্দর করে। এই পেন্টিংগুলো করতে একটু বেশিই সময় লাগে, ধৈর্য সহকারে ধীরে ধীরে কাজটা কমপ্লিট করতে হবে। আর ধৈর্যের ফল তো মিষ্টি হয়, তাই না? জারের দুদিকেই আউটলাইন করার পর এটাতে এবার আমি কালার দিয়ে পূর্ণ করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি জারের ভেতর একটা সাদা কাগজ দিয়ে দিয়েছি। এই সাদা কাগজটা দেওয়ার কারণ হলো অপোজিট সাইডে যে আঁকাটা আছে সেটার জন্য কালারগুলো দেওয়ার সময় একটু গোলমাল হয়ে যাচ্ছিল। এই কাগজটা দেওয়ার পর সেটা আর দেখাও যাচ্ছে না, আর কালারগুলো খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এই কাঁচের জারের ওপর পুরোটা কালার করার পর শুকিয়ে নিয়েছি, আর এখন আমার জার পেন্টিং করা একদম কমপ্লিট। তবে বলে রাখি, এই কালারগুলো যেহেতু ওয়াটার বেসড, তাই পানিতে ধোয়া যাবে না। ধোয়ার সাথে সাথে এই কালারগুলোও ধুয়ে চলে যাবে। শুকনো কাপড় দিয়ে কখনো কখনো মুছে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আজকে এতটাই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।